আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে সহজ উপায়ে মোমো তৈরি করতে হয়। এখানে 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগি ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, মরিচ কুচি। আমরা মূলত বাসায় যে মশলাগুলো ইউজ করি মাংসতে সেটা ইউজ করেছি, শুধু আদা রসুন বাটা দিইনি এবং হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া লাগে। এই কাঁচা মুরগির মধ্যে কয়েকটা গোলমরিচ ক্রাশ করে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। ফ্রাই প্যানে তেল গরম করে আদা রসুন কুচি দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে রাখা গোস্তের উপরে দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রাখা আটার দলাটা এখন বেলে নিব, তারপরে একটা শেপ করে কেটে নিব। শেপ করে কাটার পর চিকেনটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। যে যেমন ডিজাইন পারেন, না পারলেও সমস্যা নাই, এভাবে দিয়ে দেবেন চুলার উপরে। মোর অনেক ডিজাইন আছে, যে যেটা পারেন সেটাই দেওয়া উচিত। আমার কাছে যেটা সহজ মনে হয় আমি ওইটাই দিই। অন্যভাবে ট্রাই করার চেষ্টা করি কিন্তু হয় না। যেটা হয় না সেটা দরকার নেই, এটা খুব সহজ স্টেপ। হাতে জাস্ট নিয়ে একটু হোল্ড করে দিয়ে দিলে হয়ে যাবে। কত সুন্দর একটা শামুকের মতো হয়ে গেল। ফাইনালি আমার মোমোর শেপ দেওয়া শেষ। এখন এটা আমি চুলায় দিয়ে দেবো। তো চুলায় কিভাবে দিতে হবে? প্রথমে হাঁড়ি ভর্তি পানি দিয়ে দেবো চুলায়, যাতে ভালো মতো ফুটে যায়। তারপর এই জালি ভর্তি মোমোগুলা দিয়ে দিব ওই ফুটানো পানির উপরে, এভাবেই জালি সহ। আর ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে। এমন ঢাকনা ইউজ করতে হবে যেটা বাতাস বাহিরে বের হয়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এভাবেই মোমো সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমার মোমো রেডি হয়ে গিয়েছে, আর আমরা এটা অনেক মজা করে খেয়েছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এটার চিলি অয়েলটা বানাতে হয়। আর হ্যাঁ, এই রেসিপি বানাতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে বানাতে হবে। এই রেসিপি বানাতে অনেক সময় লাগে, অনেক মেহনত লাগে। সো প্লিজ আপনারা আপনাদের হাতে সময় নিয়ে তারপরে এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে খুব সুন্দর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।